আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা একটি দুটি নয় তিনটি পোকা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জাপ পোকা, জ্যাসিড এবং সাদামাছি পোকা নিয়ে। সাধারণত এই পোকাগুলা হচ্ছে গাছের পাতা থেকে বা কাণ্ড থেকে বা ফল থেকে রস শোষণ করে খাওয়ার ফলে গাছগুলো দুর্বল করে ফেলে, যার ফলে এই গাছ হতে ফসল উৎপাদন কম হয় এবং অবশেষে কৃষকের ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা এই তিনটি পোকাকে কিভাবে একই কীটনাশক ব্যবহার করে বা একই ফর্মুলাতে বা একই পদ্ধতিতে কিভাবে তিনটি পোকাকে দমন করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করি। এখন আমরা জানবো কিভাবে এই তিনটি পোকাকে আমরা চিহ্নিত করব, বেগুন গাছে কিভাবে ওরা অবস্থান করে এবং কোথায় থাকে সে সম্পর্কে জানবো। প্রথমে তো আমরা এই পোকাগুলোকে খালি চোখে দেখা প্রায় কষ্টসাধ্য, সেজন্য আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা লেন্স এনেছি। সেই লেন্সটি হচ্ছে আমরা ক্যামেরার সামনে অ্যাটাচ করে তারপর আমরা এই লেন্স দিয়ে আপনাদেরকে সেই পোকাগুলো দেখাবো। যদিও এই পোকাগুলা কিছুটা খালি চোখে দেখা যায়, এগুলো পূর্ণ বয়সে সেগুলো খালি চোখে দেখা যায়, সেগুলো দেখেও আমরা নির্বাচন করব যে এটি এই জ্যাসিড পোকা, এটি সাদামাছি পোকা এবং এটি জাপ পোকা। চলুন আমরা দেখি কিভাবে এই পোকাকে চিহ্নিত করতে হয়। প্রথমে আমরা একটি গাছের গোড়ায় যাব এবং গাছের পোকাগুলোকে কিভাবে চিহ্নিত করতে হয় সে সম্পর্কে দেখাচ্ছি। প্রথমত আমাদের পাতাকে এভাবে উল্টিয়ে দেখতে হবে, কারণ এই পোকাগুলো সবসময় পাতার নিচে থাকে, এইখানে থাকবে। আমরা এইখানে অনেকগুলো পোকা আছে, যে পোকাগুলো একটা আছে জাপ পোকা, একটা আছে সাদামাছি, আর একটা আছে জ্যাসিড পোকা। এখানেও অনেকগুলো পোকা, যদিও এই দেখা যাচ্ছে এগুলো উড়ে যাচ্ছে। এইটা হচ্ছে জ্যাসিড পোকা, এটা হচ্ছে সাদামাছি পোকা, এইটা হচ্ছে জাপ পোকা। এই পোকাগুলাই হচ্ছে পাতাগুলোর রস খেয়ে গাছকে দুর্বল করে ফেলে এবং গাছের ফলন উৎপাদন কম হয়। এই পোকাগুলা সাধারণত অন্য রোগের জন্য বাহক হিসাবে কাজ করে, যেমন মোজাইক ভাইরাস রোগ, এটি বাহক হিসাবে কাজ করে জাপ পোকা, জ্যাসিড পোকা। এবং এছাড়াও অন্যান্য রোগ আছে যেগুলা বাহক হিসাবে কাজ করে এই পোকাগুলো। তো আমরা এই পোকাগুলোকে কিভাবে দমন করতে হবে সে সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই পোকাগুলো হতে পরিত্রাণ পাওয়া যায় বিনা ওষুধ প্রয়োগ করে। প্রথমে আমাদের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে আগাছায় একেবারেই থাকা যাবে না, আগাছার কারণে এই পোকাগুলো বেশি আসে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা পারি প্রতিরোধী জাত লাগানোর চেষ্টা করব। যদি প্রতিরোধী জাত না পাই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন অনুযায়ী যেই ধরনের গাছ আমরা চুজ করব সেই গাছ লাগাতে পারি। এছাড়াও আমরা বন্ধু পোকাগুলোকে আমরা রক্ষা করতে পারি, যেমন বোলতা, এছাড়াও আছে মাকড়সা। এই পোকাগুলো হচ্ছে আমাদের এই শত্রু পোকাকে খেয়ে ফেলে, যার ফলে আমরা এই পোকা হতে উপকৃত হয়। এছাড়াও আমরা বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই আমরা এই পোকাকে দমন করতে পারি। সেগুলো হলো বায়ার কোম্পানির অ্যাডমেয়ার, স্কয়ার কোম্পানির ইম্পেল, অটো কোম্পানির ইমিটাপ অ্যান্ড নাইট্রো। এছাড়াও রয়েছে এসিআই কোম্পানির টিডো এবং টিডো প্লাস এবং এসিমিক্স। এগুলা যে কোনো একটা ব্যবহার করলে এই পোকাকে দমন করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।